আইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি আলোচনা করব 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ে বায়ুমণ্ডলীয় গোলযোগ যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে এমসিকিউগুলো করলে তোমাদের খুবই কাজে লাগবে এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তা তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো এবং কোশ্চেনগুলো আমার সাথে সাথে তৈরি করো। তোমরা দেখবে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষাতে কোনো এই প্রশ্ন থেকে বা এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নের অসুবিধা হবে না। তাহলে প্রথম কোশ্চেন দেখি বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে। প্রথম প্রশ্ন, সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন কি? উত্তর হবে হেনরি পিডিংটন। 2 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়কে কি বলা হয়? উত্তর হবে টাইফুন। পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হল? উত্তর হবে টর্নেডো। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় হল সাইক্লোন, উইলি, টাইফুন, হেরিকেন। উত্তর হবে সাইক্লোন। ঘূর্ণপাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কি বলে? উত্তর হবে চক্ষু। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণপাত সৃষ্টি হয় শীতকালে। 7 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে গোলযোগ দেখা যায় যে স্তরে, তার নাম হলো ট্রপোস্ফিয়ার। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত সেটি হচ্ছে হ্যারিকেন। হ্যারিকেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোন সাগর? উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। সমপ্রেষ রেখাগুলির আকৃতি কেমন হয়? উত্তর হবে ভি আকৃতির। 11 নম্বরে আছে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে মিস্ট্রাল। বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে নিরক্ষীয় অঞ্চলে। 12 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম কি? উত্তর হবে টুইস্টার। 13 নম্বর হচ্ছে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের উৎপত্তি ব্যাখ্যা করা হয় ব্যারোক্লিনিক তরঙ্গ তত্ত্ব। 14 নম্বর বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বেশি সংখ্যায় ঘূর্ণপাতের আগমন ঘটে লা নিনার প্রভাবে। 15 নম্বর প্রতীপ ঘূর্ণপাতের ফলে কি ঘটে? উত্তর হবে শৈত্যপ্রবাহ। 16 নম্বর পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে প্রেইরি অঞ্চলে। 17 নম্বর উত্তর ভারতে পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে কোথা থেকে? না ভূমধ্যসাগরীয় আসা পশ্চিমা বায়ুর প্রভাবে। 18 নম্বর হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হয় কিউমুলো নিম্বাস মেঘ থেকে। 19 নম্বর হচ্ছে নিয়ত বায়ুর সীমা পরিবর্তন হয় যে কারণে, তা হলো চাপ বলয়ের স্থান পরিবর্তন। 20 নম্বর হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে দেখা যায় মেঘমুক্ত আকাশ। 21 হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণপাত সৃষ্টির কারণ হলো ক্রান্তীয় উষ্ণ সমুদ্র। 22 নম্বর হচ্ছে মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক কে? উত্তর হবে বার্কনেস। গ্রিনল্যান্ডে সারা বছর বিরাজ করে কিনা প্রতীপ ঘূর্ণপাত। ঘূর্ণপাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। প্রতীপ ঘূর্ণপাতের উৎপত্তি কোথায় ঘটে? না উচ্চ অক্ষাংশে। প্রতীপ ঘূর্ণপাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? স্যার ফ্রান্সিস গ্যালটন। সীমান্ত সৃষ্টি সামগ্রিক প্রক্রিয়াকে কি বলে? ফ্রন্টোজেনেসিস। ডোলড্রাম দেখা যায় যে অঞ্চলে, তা হলো নিরক্ষীয় অঞ্চলে। জেট স্ট্রিমের গড় গতিবেগ হল 350 থেকে 450 কিমি পার ঘন্টা। বায়ুর সংবহনের ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন পলম্যান। গর্জনশীল 40 দেখা যায় 40 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয় অক্ষাংশে। 32 নম্বর হচ্ছে হ্যাডলি কোষের অবস্থান 0 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। 33 নম্বর হচ্ছে জেট স্ট্রিম হলো এক ধরনের জিওস্ট্রফিক বায়ু। 34 নম্বর কিছু কালান্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ স্রোতকে কি বলা হয়? এলনিনো। এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু এবং ইকুয়েডরে। লা নিনা শব্দটির অর্থ কি? উত্তর হবে ছোট বালিকা। ফেরেল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত? পশ্চিমা বায়ু। ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয় তা হলো 6 থেকে 12 কিমি। এলনিনো হলো এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত। এলনিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক হয় প্রশান্ত মহাসাগরে। সার্দার্ন অসিলেশন বলা হয় ওয়াকার সার্কুলেশনকে। ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ ভারতীয় উপদ্বীপের উপর কখন অবস্থান করে? জুন মাসে। জেট বায়ু প্রবাহ দেখা যায় কোথায়? না ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা অ্যাকচুয়ালি উত্তর হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এটি হবে হাইগ্রোমিটার। তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো আমি বললাম প্রায় 45টির মতন প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা যদি আমার সাথে সাথে তৈরি করো, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু দেখবে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না।
তোমরা আমার সাথে সাথে তৈরি করো এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।